দুপুর থেকে মেয়ে দুটোর জ্বর, বড্ড ঘ্যান ঘ্যান করছে। সারাদিন সংসারের ঝক্কি সামলে সন্ধে সন্ধে ওষুধ আনতে বেরিয়েছিল পাড়ার হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর কাছে। ফোন নিয়ে যায়নি, এসে দেখে 4-4টে মিসড কল একই নাম্বার থেকে। মিনিট কয়েকের ভেতর পঞ্চম কলটা এলো সেই অচেনা নাম্বার থেকে। আত্রেই ইতস্তত ভাব কাটিয়ে কলটা রিসিভ করে হ্যালো বলতেই ও প্রান্তের ভারী পুরুষ কণ্ঠ, হ্যালো, আপনি কি আত্রেই ম্যাডাম বলছেন? মানে আত্রেই মজুমদার? হ্যাঁ। লেক টাউনের সুবিরেশ মজুমদারের মেয়ে? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আমি অর্ধেন্দু। কে অর্ধেন্দু? সেই 35 নম্বর প্যারিচাঁদ মিত্র লেন, হলুদ রঙের অ্যাপার্টমেন্ট, ক্যালকাটা গার্লস আর কৃষ্ণপুর বয়েজ হাই স্কুল যেখানে এক জায়গায় এসে মিশেছিল, সেই টিউশন ক্লাসের সহপাঠী। আত্রেই সামান্য ভাবল, তারপর শিওর হওয়ার জন্য ট্রু কলার চেক করে দেখল মিথ্যে বলেনি অর্ধেন্দু মুখার্জি। পরিচয়ের বয়স 16 বছর। তখন দুজনেই ওরা ক্লাস 10। নিপাট ভদ্র, চুপচাপ, স্বজগতে বিরাজমান দেবব্রত স্যার খুব কড়া ধাতের মানুষ ছিলেন। অঙ্ক করাবার ফাঁকে ফাঁকে স্টুডেন্টদের চোখে চোখ রাখতেন। স্যারেরই ছোট ছেলে অর্ধেন্দু, আত্রেয়ীদের সঙ্গেই স্যারের কোচিং ক্লাসে পড়তো। ওনার চোখকে ফাঁকি দিয়ে অর্ধেন্দুর সঙ্গে প্রথম হালকা, পরে গভীর দৃষ্টি বিনিময় শুরু করে আত্রেয়ী। টুকটাক কথা, ভালো লাগা। দেবব্রত স্যার একদিন ধরে ফেললেন সবটা। সবাই জানতো দোষ আত্রেয়ী, তবু শাস্তি পেল অর্ধেন্দু। দেবব্রত স্যার সবার সামনে কান মুলে দিলেন নিজের ছেলেকে। আত্রেয়ীকে একটি কথাও বলেননি। পরের দিন থেকে অর্ধেন্দু অন্য ব্যাচে। ও হ্যাঁ, মনে পড়েছে। তা আপনি আপনি করে কথা বলছিস কেন? সোজা তুইয়ে নাম। হ্যাঁ রে, আমার নাম্বারটা পেলি থেকে? বলছি সব বলছি। মাথা ঠান্ডা করে আমার কথাটা শোন। মাথা ঠান্ডা করে? কেন রে, কি হয়েছে? তোর হাজব্যান্ড এখন মন্দারমণি কোস্টাল পুলিশের কাস্টাডিতে। মন্দারমণি পুলিশ কাস্টাডি? আমার হাজব্যান্ড? তোর কি মাথা খারাপ হয়েছে? আমার হাজব্যান্ড তো দুর্গাপুর গেছে অফিসের কাজে। আর তাছাড়া তুই আমার হাজব্যান্ডকে চিনলি কি করে? 3 বন্ধু তাদের বান্ধবীদের নিয়ে মদ খেয়ে সি বিচে নোংরামো করছিল। পুলিশ অ্যারেস্ট করেছে। ওনার ফোন জলে ডুবে খারাপ। তাছাড়া কথা বলার অবস্থায়ও নেই ভদ্রলোক। ওনারই বন্ধুদের মধ্যে একজনের কাছ থেকে তোর নাম্বারটা পেয়ে ফোন করছি। আত্রেয়ীর মাথা ঝিমঝিম করতে লাগলো। দুপুর থেকে স্বামীর সঙ্গে খুব সামান্যই কথা হয়েছে। প্রথম 2-1বার ফোন করলেও ফোন ধরেনি। পরে একবার ফোন করে বলল মিটিং চলছে, ব্যস্ত আছি, রাতে ফোন করব। আর ফোন করেনি। ফোন করলেও সাড়া দেওয়ার উপায় রাখেনি, ফোন সুইচ অফ। হ্যালো আত্রেয়ী, এখন যে কথাটা বলছি মন দিয়ে শোন। অত কিছু ভাবতে হবে না, কাউকে কিচ্ছু জানাতে যাস না। কাল সকালে ভদ্রলোক সুস্থ হলে ওকে ঠিক বাড়ি পাঠিয়ে দেব, চিন্তা করিস না। কিন্তু পুলিশ কেস? আমি তো আছি, ওসব আমি সামলে নেব, তুই ভাবিস না। মানে কিছু না, আমি এখন এ থানার চার্জে আছি। ফোনটা রাখতেই টিং শব্দ করে একটা মেসেজ ঢুকলো আত্রেয়ীর ফোনে। কাল বিলম্ব না করে সেটি কপি করে আত্রেয়ী পাঠিয়ে দিল অর্ধেন্দুর মোবাইলে। ভালো থাকিস, বন্ধুত্ব নবীকরণের ওটিপি। কলমে জয়ন্ত চক্রবর্তী, পাঠে চৈতালি সেন।